একটি মোটা ছেলে আয়েশ করে চকলেট খাচ্ছিল। হঠাৎ মুখে অদ্ভুত কিছু একটা টের পায় সে। মুখ থেকে বের করেই সে অবাক হয়ে যায়। ওটা ছিল একটা সোনালী টিকিট। এই ছেলেই হয়ে যায় প্রথম ভাগ্যবান বিজয়ী। আসলে এমন মাত্র 5টি সোনালী টিকিট বানানো হয়েছিল, আর যে এগুলো পাবে সে উইলি ওয়ঙ্কার বিখ্যাত চকলেট ফ্যাক্টরি ঘোরার সুযোগ পাবে। উইলি ওয়ঙ্কা টিকিটগুলো বিভিন্ন চকলেটের ভেতর লুকিয়ে রেখেছিলেন। দ্বিতীয় সোনালী টিকিট পায় এক ধনী ব্যবসায়ীর মেয়ের শখ মেটাতে তার বাবা পুরো শহরের সব চকলেট কিনে নেন। এরপর নিজের কর্মীদের দিয়ে একটা একটা করে চকলেট খোলান। টানা 5 দিন খাটাখাটনির পর অবশেষে তারা সোনালী টিকিটটা পেয়ে যায়। রাজু যখন টিভিতেই খবর দেখে তখন সেও সোনালী টিকিট পাওয়ার স্বপ্ন বুনতে থাকে। পরের দিন খবরের কাগজ হাতে নিয়ে সে দেখে তৃতীয় টিকিটটাও পাওয়া গেছে। এটা পেয়েছে এমন এক মেয়ে যে তায়কোয়ান্দো প্র্যাকটিস করে। তার সারা বাড়ি মেডেল আর ট্রফিতে ভরা। চতুর্থ টিকিট পায় এক জিনিয়াস বাচ্চা। সে নিজের বুদ্ধি খাটিয়ে একটা অ্যালগোরিদম বানায় আর সঠিক জায়গা বের করে সোনালী টিকিট খুঁজে নেয়। কিন্তু রাজু বাকি সবার চেয়ে আলাদা। একদিন সে রাস্তায় $10 কুড়িয়ে পায়। দেরি না করে সে একটা চকলেট কিনে ফেলে। ওটা খুলতেই সে চমকে ওঠে। তার হাতে থাকে পঞ্চম ও শেষ সোনালী টিকিট। অবশেষে সেই দিন চলে আসে যখন 5 বাচ্চাই চকলেট ফ্যাক্টরির ভেতরে ঢোকে। সেখানে উইলি ওয়াঙ্কার সাথে তাদের দেখা হয়। এরপর সবাই ভেতরের দিকে এগোতে থাকে। ওদের মধ্যে মোটা ছেলেটা ছিল সবচেয়ে লোভী। ভেতরে ঢুকেই সে ঘাস খেতে শুরু করে, কারণ ওগুলো ক্যান্ডি দিয়ে বানানো। এরপর তার চোখ পড়ে এক চকলেটের নদীর ওপর। কিছু না ভেবেই সে ওটা পান করতে শুরু করে। উইলি ওয়াঙ্কা তাকে থামানোর চেষ্টা করলেও সে শোনে না। তার ছেলেটা পা পিছলে চকলেটের নদীতে পড়ে যায়। সে ওতে ডুবতে থাকে। তখনই নদীতে একটা লম্বা পাইপ নামানো হয় যা দিয়ে চকলেট বাইরে বের করা হচ্ছিল। ওই পাইপটা ছেলেটাকেও টেনে নেয়, কিন্তু তার শরীর খুব মোটা হওয়ায় সে পাইপের ভেতর আটকে যায়। বন্ধুরা, ছেলেটি কি পাইপ থেকে বেরোতে পারবে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।